নারকন্ডার এইচপিটিটিসির হোটেল ছেড়ে আমরা বেরিয়ে এলাম। পথে পড়ল হাটুমাতা মন্দির যাওয়ার রাস্তা। হাটু পিক যেটাকে বলে, অনেকটা উঁচু পাহাড়। এই পথটা দিয়ে যেতে হয়। তবে আগের রাতে যেহেতু অনেক শিলাবৃষ্টি এবং বৃষ্টিপাত হয়েছে, তাই আমাদের ড্রাইভার বললেন যে এখন হাটুমাতার মন্দিরে যাওয়া যাবে না, গাড়ি স্লিপ করতে পারে। তাই আমাদের ট্রিপের শেষে সারাহান থেকে ফেরার পথে আমরা হাটুমাতার মন্দির দেখব, যদি সব কিছু ঠিক থাকে। তাই এখন আমরা হাটুমাতার মন্দির ছেড়ে বেরিয়ে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য তার্নি জুব্বার লেকে। এই হলো তার্নি জুব্বার লেক। এই লেকের ওই প্রান্তে একটি মন্দির আছে, শোনা যায় নাগিনী দেবীর মন্দির। তো সেখানে স্থানীয় কিছু লোকজন এসে উপাসনা করছিলেন, আমরা দেখলাম যখন আমরা সেখানে পৌঁছেছি। অত্যন্ত সুন্দর একটি লেক, চারপাশে দেবদার গাছের সারি, স্বচ্ছ জলের এই লেকটি সত্যি উপভোগ করবার মতো। সেখানে দাঁড়িয়ে ইচ্ছে হলো একটি গান গাইব মুক্ত পরিবেশে, সেটাও করা হলো। কালো সাগরে ভুবন ভেসে চলেছে, অমৃত ভবন কোথা আছে, তাহা কে জানে। আসিব। বেশ কিছু সময় সেখানে কাটিয়ে আমরা এবার বেরিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য কল্পার দিকে। রাস্তায় পড়বে রামপুর, সেখানে একটি ফোর্ট আছে, সেটিও দেখব। এছাড়াও আরও অনেকগুলো ছোটোখাটো দর্শনীয় স্থান আছে, সেগুলো দেখতে দেখতে আমরা ধীরে ধীরে এগিয়ে চলব কল্পার দিকে। আজ রাতটা আমরা থাকব কল্পার এইচপিটিটিসির হোটেলে, কিন্নর কৈলাস। হোটেলের নাম কিন্নর কৈলাস। আগে থেকেই সেখানে বুক করে রেখেছি। আমাদের এই সম্পূর্ণ ট্রিপের সবচেয়ে দামি ঘর এবং সবচেয়ে সুন্দর ঘর আজ রাতেই আমরা পাব। হিমাচল প্রদেশ এত সুন্দর যে রাস্তা দিয়ে শুধু তাকিয়ে থাকলেই মনের সব স্বাদ মিটে যায়। আলাদা করে কোনো স্পটের সত্যি এখানে প্রয়োজন নেই। যাই হোক, দূরে দেখা যাচ্ছে শতদ্রু নদী বা স্থানীয় ভাষায় সতলুজ রিভার। এই সতলুজ রিভারের এ প্রান্ত ও প্রান্ত দু রকমের কৈলাস আছে। একটা হলো কিন্নর কৈলাস, অন্যটি হলো শ্রীখণ্ড কৈলাস। আজ আমরা যাচ্ছি হলো কিন্নর কৈলাসে, যেটা কল্পা থেকে দেখা যায়। এবারে ফেরার দিন যাব আমরা শ্রীখণ্ড কৈলাসে, সেটা হলো সারহান থেকে দেখা যায়। অদ্ভুত সুন্দর এই কৈলাস ভাবনা। কৈলাস বলতেই আমাদের প্রথমেই মনে আসে পুরাণের সেই গল্প, কৈলাসে মহাদেব শিব বাস করেন। তবে হিমাচল প্রদেশে দুটি কৈলাস আছে আমরা জানি, একটা হলো কিন্নর কৈলাস আর একটি শ্রীখণ্ড কৈলাস। মহাদেব শিব, তাই বুঝি এত দুর্গম জায়গায় তিনি বসবাস করেন। কি অসাধারণ কল্পনা মানুষের। কখনো একটু ন্যাড়া পাহাড়, কখনো আবার সবুজ পাহাড়, চারধারের দৃশ্যাবলী দেখতে দেখতে সত্যি চোখ ফেরানো খুব মুশকিল। সম্পূর্ণ যাত্রাপথটাকে তো আর ভিডিও করা যায় না, কিন্তু যতটুকু দেখানো গেল সত্যি মনোরম। এই রামপুরের দিকে যেতে যেতে হঠাৎ করেই একটি হনুমান মন্দির দেখা গেল, সেটিকে এখানে দেখানোর চেষ্টা করলাম। তারপরে আমরা এগিয়ে চললাম রামপুরের
দিকে। রামপুরে একটি ফোর্ট আছে, পাদম প্যালেস বলে এটাকে। এখন আমরা এই ফোর্টের ভিতরে ঢুকছি। এই ফোর্টটি দেখার জন্য কোনো প্রবেশ মূল্য নেই, তবে পাশে একটি হোটেল রয়েছে, সেখানে যারা লাঞ্চ করবেন তারা অনায়াসে নিজেদের গাড়িকে সেখানে পার্ক করে রাখতে পারবেন, কিন্তু যারা লাঞ্চ করবেন না তাদের জন্য একটু অসুবিধাজনক, তাদেরকে গাড়িটা অন্য জায়গায় রাখতে হবে। আমরা যেহেতু সেখানে লাঞ্চ করিনি, তাই আমাদের গাড়ির ড্রাইভার আমাদের গাড়িটাকে অন্য আরেকটি পার্কিং পজিশনে রেখে এসেছিলেন। আমরা সকলে মিলে এই পদম প্যালেস দেখে বেরিয়ে এসে ড্রাইভারকে ফোন করতে তিনি গাড়ি নিয়ে এগিয়ে এসেছিলেন। এত দুর্গম একটি পাহাড়ি অঞ্চলে এত সুন্দর একটি ফোর্ট ভাবাই যায় না। ফলকে লেখা আছে পদ্ম মহল, অর্থাৎ স্থানীয় ভাষায় পদম প্যালেস। আমার মনে হয় পদ্মের আকারে তৈরি এই ফোর্ট, তাই বোধহয় পদম প্যালেস বা পদ্ম মহল বলা হচ্ছে। খুবই সুন্দর, যদিও এখানে কেউ থাকে না। রামপুর ফোর্ট দেখে এবার আমরা যাচ্ছি সামনে। बहुत ही সুন্দর। এই যে এই রাস্তাগুলোই হলো কল্পা যাওয়ার আসল। দেখেই বোঝা যাচ্ছে যে পাহাড় কেটে কেটে রাস্তাগুলো তৈরি হয়েছে। এই দুর্গম পথে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম কল্পার দিকে। রাস্তায় একটি জায়গায় হিমাচলের খাবার খেলাম লাঞ্চে, সেটা হলো সিডু। সিডু বলে একটি খাবার আছে যেটা হিমাচলে খুব জনপ্রিয়। সেই সিডু খেতে আমরা এবার ঢুকলাম। মাঝখানে এই যে কৈলাস রেঞ্জ, কিন্নার কৈলাস রেঞ্জ দেখা যাচ্ছে, মাঝে মধ্যেই এরকম দেখা যাচ্ছে। যাই হোক, এই হোটেলটায় আমরা নামলাম সিডু খেতে। সিডু হলো আটা বা ময়দা দিয়ে তৈরি হিমাচলের একটি স্থানীয় খাদ্য। আমি ব্যক্তিগতভাবে এই সিডু জিনিসটা একেবারেই পছন্দ করিনি, তবে আমার দুই বন্ধু মোটামুটি খেতে পেরেছেন, খুব ভালো না লাগলেও। এরপরে ওখান থেকে আমরা চলে এলাম রক টানেল। পাহাড় কেটে রাস্তা বানানোর সময় এমন একটি জায়গা তৈরি হয়েছে যেখানে একটি গুহার মতো সুন্দর আকৃতি তৈরি হয়ে গেছে। এই জায়গাটিকে উপভোগ করার জন্য কত কত মানুষ এসে উপস্থিত হয়েছে দেখুন। এই রাস্তা দিয়ে নিয়মিত বিভিন্ন ধরনের গাড়ি যাচ্ছে, এমনকি হিমাচল প্রদেশ সরকারের যে নিজস্ব বাস সার্ভিস আছে সেটাও এই পথ দিয়েই যাতায়াত করে। কল্পা পর্যন্ত সম্পূর্ণ রাস্তাটি এইরকম পাহাড় কেটে কেটে বানানো। এই জায়গাটিতে বেশ খানিকটা সময় থেমে আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম কল্পার দিকে। তারপরে আরও একটি স্পট রয়েছে, সেটি হলো তারান্দা মাতা। এই তারান্দা মাতা এই কল্পাতে যাওয়ার পথে পড়ে এবং সব গাড়ির ড্রাইভাররা এই তারান্দা মাতাকে পুজো দিয়ে তারপরে কল্পার দিকে রওনা দেন। কি ডেঞ্জারাস রুট! এই খাড়া পাহাড়ের গা কেটে কেটে রাস্তা। কোনো কিছু মিস করলে একেবারে তাকিয়ে দেখার মতো জায়গাও নেই, পুরো খারাপ পাহাড়। ওই জন্যই বোধহয় এখানে এই মায়ের মন্দির হয়েছে, মা তারান্দা মা। Ana mari kya kira? Ene. Nama khai le betran. Tran khai le da. Samji vende. পুরো অঞ্চলটাই এরকম।